লুচ্চা আসিফ আর হচ্ছে মাহফুজ, অবশ্যই লুচ্চা। দীর্ঘ 9 মাসে এগারো জিজ্ঞাসা করুন কোন হাসপাতাল কয়জনে যায় আমার আহত যোদ্ধাদেরকে দেখে আসছে। সবাই বোঝে, ইউনূস সাহেব বোঝে না। ভাত খাওয়ার মতো পয়সা ছিল না, আজকে তারা ভালো ভালো দামি গাড়িতে, ব্র্যান্ডের গাড়িতে চড়ে। বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অস্থিরতা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে শুরু হয়েছে এই তুমুল বিতর্ক। আমাদের প্রধান উপদেষ্টা চট্টগ্রামে যে বললেন হৃৎপিণ্ড, আপনি যদি আমাদের হৃৎপিণ্ডকে কাউকে দিতে চান চেষ্টা করেন, পারবেন না। বিশেষ করে বিএনপি এবং তাদের মিত্র দলগুলোর মধ্যে চরম এক বৈরিতার পরিবেশ ইউনূস সরকারের ওপর বড়সড় প্রভাব বিস্তার করেছে। একদিকে আস্থা হারানোর অভিযোগ, অন্যদিকে সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে ইউনূসের পদত্যাগের জল্পনা। ডক্টর ইউনূস সত্যি পদত্যাগ করলে কি হবে অন্তর্বর্তীকালীন সরকারের ভবিষ্যৎ? এতে কি ফের সক্রিয় হয়ে উঠতে পারবে আওয়ামী লীগ আর এনসিপি, যাদের অনেকে মনে করছেন এই সরকারেরই ঘনিষ্ঠ অংশীদার, তারা কোথায় দাঁড়াবে? আজকের এই ভিডিওতে এই সব প্রশ্নের উত্তর এক এক করে দেব আমি, সুব্রত আচার্য। বলবো এই আস্থার সংকটটি কোথায়, কোন দল কি অবস্থানে দাঁড়িয়ে রয়েছে এবং ডক্টর ইউনূস না থাকলে কি ঘটবে বাংলাদেশের রাজনীতিতে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বেছে নেওয়া হয় আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও রাজনৈতিক নিরপেক্ষতার কারণে। কিন্তু আজ কি অবস্থা? বিএনপি ও তাদের সমমনা দলগুলো দাবি করছে ডক্টর ইউনূস সরকার রাজনৈতিক ভারসাম্য রক্ষায় ব্যর্থ। দলটি বলছে সংলাপের নামে সময় ক্ষেপণ হচ্ছে, আর প্রকৃত পরিবর্তন দৃশ্যমান নয়। সামাজিক মাধ্যমে ছড়ানো কিছু তথ্য, বিশেষ করে কিছু উপদেষ্টার বিতর্কিত অবস্থান এই আস্থাহীনতা আরো বাড়িয়ে তুলেছে। আসিফ লুচ্চা আসিফ আর হচ্ছে মাহফুজ, অবশ্যই লুচ্চা। উনি বিভিন্ন জায়গায় যা অকারেন্স করেছে। বিভিন্ন সূত্র বলছে একটি গোপন বৈঠকে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব স্পষ্টভাবে ইউনূসকে অকার্যকর আখ্যা দিয়েছেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এনসিপি এখনো পুরোপুরি ইউনূসের পাশেই রয়েছে। দলটি বলছে এই অন্তর্বর্তী সরকারই দেশের গণতন্ত্রের পুনরুদ্ধারের পথে সঠিক পদক্ষেপ নিয়েছে। এর মানে দাঁড়াচ্ছে বিরোধী জোটে এখন অন্তর্দলীয় বিভাজন স্পষ্ট। যেখানে বিএনপি নেতৃত্ব পরিবর্তনের পক্ষে, সেখানে এনসিপি স্থিতিশীলতার পক্ষে। বিএনপি এখন একাধিক কৌশল নিচ্ছে। প্রথমত, তারা ইউনূসের পদত্যাগ দাবি না করলেও তার নেতৃত্বে নির্বাচন প্রস্তুতির বিপক্ষে অবস্থান নিচ্ছে। দ্বিতীয়ত, দলীয়ভাবে ইউনূসের কিছু উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। বিশেষ করে প্রশাসনিক পদে থাকা কয়েকজনের বিষয়ে সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন দলটির শীর্ষ নেতৃত্ব। তৃতীয়ত, তারা নিজেদের আন্দোলনকে নতুন কাঠামোতে আনতে চাইছে, একটি বিকল্প রাজনৈতিক রূপরেখা উপস্থাপন করতে চাইছে। তবে সমস্যা এখানেই, বিএনপি নিজস্ব নেতৃত্বের কাঠামোয় রয়েছে চরম অনিশ্চয়তা। তারেক রহমানের দূরত্ব, অভ্যন্তরীণ কোন্দল, সব মিলিয়ে তাদের এই অবস্থান কার্যকর হচ্ছে না। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিএনপি এখন চাইছে ডক্টর ইউনূস যেন সামাজিক গ্রহণযোগ্যতা হারিয়ে নিজেই পদত্যাগ করেন, কিন্তু তারা সরাসরি পদত্যাগের দাবি করছে না, কারণ এতে আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া নেতিবাচক হতে পারে, কিংবা বাংলাদেশের জুলাই বিপ্লবের সময় বাংলাদেশের সাধারণ মানুষের একটি পক্ষ যে সিম্প্যাথি নিয়ে পথে নেমেছিলেন, তারা বিএনপির প্রতি নেতিবাচক মানসিকতা তৈরি করবেন। তাই এই দলটি এখন রাজনৈতিক ও সামাজিক চাপ তৈরি করে ইউনূসকে প্যাসিভ করতে চাইছে। এনসিপি এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের সর্বাধিক ঘনিষ্ঠ রাজনৈতিক অংশীদার। তাদের নেতারা বলছেন ইউনূস আপাতত গ্রহণযোগ্য সমঝোতার প্রতীক, পরিবর্তন নয় বরং সংহতি দরকার। এনসিপি এখন নির্বাচন কমিশন পুনর্গঠন, প্রশাসনিক রদবদল, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার কাজ চালিয়ে যেতে চায়। দলটির নেতৃত্ব মনে করেন এখন কোনো নেতৃত্ব পরিবর্তন হলে পুরো অন্তর্বর্তী কাঠামো ভেঙে পড়বে। আওয়ামী লীগ এই অস্থিরতার মাঝে কৌশলী চুপচাপ। তারা জনগণের আস্থা ও হতাশাকে পুঁজি করতে চাইছে। তাদের মিডিয়া শাখা ইউনূস সরকারের ব্যর্থতা তুলে ধরে আমরাই স্থিতিশীলতার প্রতীক এই বার্তা দিতে শুরু করেছে। কিছু সিনিয়র নেতৃত্ব ইঙ্গিত দিচ্ছেন প্রয়োজনে তারা নতুন কোনো রাজনৈতিক প্রস্তাব নিয়ে ফিরে আসবেন বাংলাদেশে। এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগ কি সত্যিই রাজনীতিতে ফেরার প্রস্তুতি নিচ্ছে নাকি কেবল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে? বাংলাদেশের রাজনীতিতে এমন সন্ধিক্ষণ বারবার আসে না। অন্তর্বর্তী সরকার একদিকে স্থিতিশীলতার প্রতীক হয়ে উঠতে পারত,
কিন্তু এখন সেটি হয়ে উঠেছে বিতর্কের কেন্দ্রবিন্দু। ডক্টর ইউনূসকে ঘিরে তৈরি হওয়া এই সংকট এক ধরনের পলিটিক্যাল স্ট্রেচ টেস্ট। কে কতটা স্থিতিশীল আর কে কতটা আগ্রাসী, তাই এখন পরীক্ষার পালা। আর বিএনপি ও তাদের মিত্রদল কৌশল পরিবর্তনের চেষ্টা করছে, নেতৃত্বের বদলের প্রত্যাশা রাখছে। এনসিপি স্থিতিশীলতা রক্ষার পক্ষে শক্তি হয়ে উঠতে চাইছে, আর আওয়ামী লীগ বাইরে থেকেই পরিস্থিতির উপর গভীর প্রভাব ফেলছে পলিটিক্যাল ব্যাকডোরের মাধ্যমে। এই মুহূর্তে সবচেয়ে বড় বিষয় হলো জনগণ কি চান। তারা কি চাইবেন আরো একটি শক্তিশালী নেতৃত্ব পরিবর্তন হোক, নাকি চাইবেন ধারাবাহিক প্রশাসনিক রূপান্তর? আর ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরেই বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন, নাকি জনগণ চাইবেন সত্যিকার অর্থে বাংলাদেশে সকল দলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন? প্রিয় দর্শক, এই বিশ্লেষণটি ভালো লাগবে নিজেদের মাঝে শেয়ার করবেন আর লিখবেন গঠনমূলক মন্তব্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন। নমস্কার।